জ্বালানি তেলের সংকট নিয়ে সংসদে নিজের বিড়ম্বনা তুলে ধরেছেন জামাত ইসলামের এমপি সালাউদ্দিন আইয়ুবী। তিনি বলেন, আমি নিজেই ৮টি পাম্প ঘুরেও তেল পাইনি, পরে গাড়ি রেখে লোকাল পরিবহনে সংসদে এসেছি, অথচ সরকারিভাবে বলা হচ্ছে তেলের সংকট নেই। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কাপাসিয়ার উপর দিয়ে গ্যাস গেলেও এলাকায় গ্যাস সংযোগ নেই, তাই শিল্প গড়ে ওঠেনি। কর্মসংস্থান সংকট থেকে যুবকেরা মাদকের দিকে ঝুঁকছেন। মাদক দমন অভিযানের আহ্বান তিনি জানান। তিনি আরো বলেন, ১৭৪২ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ১১৬০ কিলোমিটারই কাঁচা। বর্ষায় এতে জনদুর্ভোগ বাড়ে। শীতলক্ষ্যা নদীর উপর কাপাসিয়ার একমাত্র সেতুতে নির্মাণ ব্যয়ের ৪ গুণের বেশি টাকা উঠে গেলেও টোল বন্ধ হয়নি বলে অভিযোগ করেন তিনি। ঝালকাঠি ১ আসনের বিএনপির রফিকুল ইসলাম জামাল বলেন, আইলা, সিডর ও জলোচ্ছ্বাসে তার এলাকার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হন। নদীর পানির সঙ্গে লবণাক্ততা বাড়ে, ঘরবাড়ি ভাঙে, মানুষ নিঃস্ব হয়। এ অবস্থায় ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধে বিশেষ প্রকল্প নেওয়ার দাবি জানান তিনি। তিনি আরো বলেন, তার এলাকায় বড় কোনো শিল্প কারখানা নেই। নদী ও খাল নির্ভর এই অঞ্চলের বহু খাল ভরাট হয়ে গেছে। সরকার নতুন উদ্যোগে খাল কাটার কাজ শুরু করায় মানুষ আশাবাদী বলেও তিনি উল্লেখ করেন।